আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন যেহেতু রোজার মাস, সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, তাই ঘুম থেকে উঠেই আমি আমার ছানাপুনাদের জন্য খাবার রেডি করছিলাম। আমার 20-22টার মতো কবুতর রয়েছে আর একটা মুরগি ছিল। সেই মুরগি কবুতরের ঘরে লুকাই লুকাই ডিম পেড়ে একাই 3টা বাচ্চা ফুটাইছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার মিনি সানসেট। এখানেই আমার মুরগির বাচ্চাগুলো আর কবুতরগুলো রয়েছে। সকালবেলা উঠেই কবুতরের পানিগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম, কারণ সকাল সকাল কবুতরের খাবার পানিতে কাক এসে গোসল করে গিয়েছে। আর এই সেই আমার গুণধর মুরগিটা, যে কিনা লুকাই লুকাই কবুতরের ঘরে ডিম পেড়ে এই 3টা ছানা ফুটিয়েছে। তারপর কবুতরগুলাকে খাবার দিয়ে দিলাম, আর এদেরকে দেখলে আমার একটা মানসিক শান্তি অনুভব হয়। কবুতরগুলাকে খাবার দিয়ে ঘরে চলে আসলাম। আজকে আবার অনেকগুলো ডাউল একসাথে ব্লেন্ড করে ডিপে রেখে দিব। এই ডাউলগুলো সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ব্লেন্ডারে দেওয়ার সাথে সাথেই ডাউলগুলো খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। সেই প্রথম রোজার দিন ডাউল ব্লেন্ড করে ছোট ছোট বাটিতে করে ডিপে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনারাও এভাবে রেখে দিতে পারেন, এতে করে ইফতারি বানানোর সময় কষ্টটা একটু কম হবে। এদিকে বিকেলবেলা থমথমে মেঘে সারা আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে দমকা হাওয়াও বইছিল। ভেবেছিলাম হয়তোবা অনেক জোরে ঝড় বৃষ্টি আসবে, কিন্তু আর ঝড় বৃষ্টি হলো না আজকে। কিন্তু এই সামান্য বাতাস উঠতেই কারেন্ট ব্যাটা পালিয়েছে। এদিকে আম্মু রান্নাঘরে অন্ধকারের মধ্যেই ইফতারি বানানো শুরু করে দিয়েছে, আর আমি আম্মুকে সাহায্য করছিলাম। এটা অবশ্য আমার রোজ বিকেলেরই কাজ। আম্মু প্রতিদিন বিকালে ইফতারি বানায়, আর আমি প্রতিদিন বিকেলে এরকম ভাবেই ফল ফ্রুট কেটে টেবিলে রেডি করে রাখি। এদিকে আম্মুর ইফতারি বানানো শেষ হয়ে গিয়েছে, তাই আমি শসাগুলো কেটে ভাবলাম যে এখনই সাজিয়ে রাখি, যদিও এখনো ইফতারির আরো 40 মিনিটের মতো সময় বাকি রয়েছে। যাক বাবা, ইফতারির আগে কারেন্টটা চলে এসেছে। ডাইনিং এ বসে যেহেতু কাটাকুটি গুলো করছিলাম, তাই আর রান্নাঘরে যাইনি। বেসিনেই সবকিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে আমি খেজুরের বিচি ফেলে নিচ্ছিলাম, কারণ একদিন খাওয়ার সময় খেজুরের বিচির মধ্যে আমি পোকা দেখছি, মানে খেজুরের মধ্যে। তারপর থেকে এরকম ভাবে বিচি ফেলে সবসময় ভেতরটাতেও ধুয়ে নিই খেজুরের। তারপর এখানে লেবু শরবত বানিয়ে নিলাম। আর এরপরও যথেষ্ট সময় ছিল, আর বাইরে যেহেতু অনেক বেশি বাতাস বইছিল, তাই ভাবলাম একটু সানসেটে যাওয়া যাক। সবকিছু ঢাকা ঢুকা দিয়ে সানসেটের দরজার সামনে এসে দাঁড়ালাম। এখানে এত সুন্দর বাতাস আসছিল, ঠান্ডা ঠান্ডা, একদম পরাণ জুড়ায় যাচ্ছিল, এমন একটা ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি তোমাদের ভিডিওটা সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনে কষ্ট করে একটা চাপ দিয়ে দিও। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।